১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম করা প্রার্থীদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার এর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান এবং অ্যাডভোকেট মোহাম্মদুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ বলেন, এনটিআরসি কর্তৃক সদ্য প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ উত্তীর্ণ বয়স ৩৫ বছর প্লাস প্রার্থীদের পঞ্চম গণবিজ্ঞপ্তির চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন এর সুযোগ দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ নির্দেশ দিয়েছেন। জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদের মেয়াদ ৩ বছর। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এজন্য ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৭০০ এর অধিক প্রার্থী আবেদনের সুযোগ হারাতে বসেছিলেন। তবে আদালতের নির্দেশনা আসায় এখন তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে করোনা ভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করতে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসি। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়।